আজকে আমি মাংস রান্না করব। এখানে কড়াই নিয়েছি, এবার আমি সাদা তেল দেবো। তোমরা সরষের তেলেও করতে পারো, আমি এখানে সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি, সাদা তেল। এখানে আমি মুরগির মাংস ধুয়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ টমেটো কুচিয়ে রেখেছি, আর এখানে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি। আমার তেল গরম হয়ে গেছে, আমি গোটা শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দেবো। আমার পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি তেলের উপরে 5 মিনিট আমি ভেজে নেব। আমি ভেজে নিতে যে মাংস একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকে না। আস্তে আস্তে যে গন্ধ করে, ওই মাংসটা ভেজে নিলে গন্ধটা থাকে না। মাংসটা আমার একটু তেলের উপরে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। মাংসর কালার আনার জন্য আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দিলাম। অনেকটাই মাংস থেকে তেল ছেড়ে গেছে, আর একটু কষে নেব ভালোভাবে। মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, পুরো একদম তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দিলাম না, কষা মাংস হবে বলে। উপর থেকে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার চিকেন কষা একদম রেডি। দেখো কত সুন্দর কালার এসছে। এখানে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, দেখো গামলার মধ্যে কত সুন্দর কালার এসছে। দেখো আমার চিকেন কষা একদম রেডি। অবশ্যই তোমরা আমি যেভাবে করলাম বাড়িতে ট্রাই করবে। খুব সুন্দর হয় রান্না, খেতে খুব সুস্বাদু হয়। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। টাটা বাই, পরের রান্নাতে আবার দেখা হবে।